তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে মুড সুইং। মুড সুইংটা কি? মুড সুইং ধরো এই তোমার ভালো লাগছে, তুমি ভালো জায়গায় আছো, তুমি ভালো করে কথা বলছো, কিন্তু পরক্ষণেই তোমার মনে হচ্ছে যে আমার গা জ্বলছে রাগে, আমার রাগ হচ্ছে। আবার কিছুক্ষণ পরে তুমি দুঃখে ভরে যাচ্ছ, মনে হচ্ছে যে অসহায় কেউ নেই। এটা হচ্ছে মুড সুইং। মুড সুইং বেসিক্যালি যখন তুমি খুব তাড়াতাড়ি নিজের ইমোশনটাকে চেঞ্জ করতে থাকো, তখন সেটাকে মুড সুইং বলে। ঠিক আছে? তো আজকে আমরা দেখবো এই মুড সুইংটাকে কিভাবে তোমরা ঠিক করতে পারবে, 5টা স্টেপে। আমি প্রথমে ধন্যবাদ জানাবো এই দাদাদের কমেন্ট শুনে আমার এতটা মোটিভেট ফিল হয়েছে যে আমি এই ভিডিওটা বানাতে বসলাম। তোমরা এইভাবেই কমেন্ট করতে থাকো, আমাকে একটু সাপোর্ট করতে থাকো, আমি তোমাদের জন্য ইন্টারেস্টিং ভিডিও আনতে থাকবো। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। চলো দেখি। নাম্বার 1, মুড খারাপ। প্রথমে নিজের সাথে কিছু কথা বলে নাও। মানে নিজের সাথে একটু কথা বল যে আমি এমন কেন ফিল করছি। কারণ কখনো কখনো আমরা বুঝতেই পারি না যে আমরা এরকম কেন করছি। তখন তোমরা একটা খাতায় নিজের যত রকম মনে যা আসছে সেটা লিখে নাও। সেটাকে ভাবো ইমোশনাল ডাস্টবিন, ওটা দিয়ে ওখানে ফেলে দাও। স্টেপ 2, শরীর নাড়াও, মন ভালো রাখো। আমাদের শরীর আর মাইন্ড দুটো জোড়া। তাই আমরা যখন শরীরে কোনো রকম অ্যাক্টিভিটি করি তখন সেটা আমাদের মাইন্ডেও এফেক্ট করে। তাই তোমরা এক্সারসাইজ করতে পারো, একটু হাঁটতে পারো, গান চালাতে পারো, নাচ করতে পারো। এতে এন্ডোরফিন নামের একটি হ্যাপি হরমোন রিলিজ হবে তোমাদের, তার ফলে তোমাদের মুডটা ধীরে ধীরে ভালো হতে থাকবে। স্টেপ 3, সোশ্যাল মিডিয়া ব্রেক। যখন আমাদের মন খারাপ থাকে তখন আমাদের মনে হয় যে একটু ইনস্টাতে স্ক্রল করে নিই, একটু ফেসবুকে দেখে নিই। কিন্তু এটা সব থেকে বড় ভুল। কারণ এতে তোমাদের মুড আরও খারাপ হয়ে যেতে পারে। কারণ তোমরা যখন দেখবে তোমাদের চোখের সামনে যে ফেক পারফেক্ট লাইফ, তখন নিজের লাইফটাকেই বেহাল মনে হবে, তখন তোমার মুড আরও খারাপ হয়ে যাবে। এর বদলে তোমরা 2 ঘন্টা, 1 থেকে 2 ঘন্টা তোমরা অফলাইন থাকো, নিজেদের সময় দাও, সেলফ ইমপ্রুভমেন্টে কাজ করো, দেখবে সব ভালো থাকছে। স্টেপ 4, তোমরা যখনই মনে এমনি হবে যে আমার মন ভালো নেই, তখন তোমরা ডিপ ব্রেথ নেবে। মানে জোরে নিঃশ্বাস নেবে আর কিছু সেকেন্ড সেটাকে হোল্ড করবে, তারপরে আবার সেটাকে রিলিজ করে দেবে। এটা 3 থেকে 4 বার করলেই মাথার মধ্যে যে ঝড়টা চলছে সেটা শান্ত হয়ে যাবে কিছুক্ষণের জন্য। পারলে ইউটিউবে তোমরা গাইডেড মেডিটেশন বাংলা বলে সার্চ করেও দেখে নিতে পারো, এটা ট্রাই করে দেখো। স্টেপ 5, পজিটিভ রুটিন বানাও। কারণ মুড সুইংয়ের সব থেকে বড় শত্রু হচ্ছে আগোছালো জীবন। মানে যেই জীবনে কোনো রকম রুটিন নেই, এই 10টার সময় ঘুমাচ্ছ, কখনো 5টার সময় উঠছো, কখনো 10টার সময় উঠছো, কখনো 12টার সময় ঘুমাচ্ছ, কোনো রকম রুটিন নেই। তাই একই সময় ঘুমাও, একই সময় ওঠার চেষ্টা করো। একটা ছোট রুটিন বানিয়ে নাও যে সকালে উঠলাম, জল খেলাম, তারপর একটু ধ্যান করলাম, তারপর একটু ওয়ার্কআউট করলাম। এইভাবে একটা ছোট্ট রুটিন বানিয়ে নাও, দেখবে সব ঠিক হয়ে যাচ্ছে। মুড সুইং মানেই তুমি দুর্বল নয়, তুমি মানুষ, তোমার মধ্যে ইমোশন আছে, তো সেটা চেঞ্জ হবেই। কিন্তু তুমি যখন নিজের খেয়াল রাখবে, তখন তোমার মাইন্ড, তোমার মন দুটোই তোমার বন্ধু হয়ে যাবে। তখন দেখবে সব ঠিক হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর হ্যাঁ, চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।